আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, গণমাধ্যম মাটি ও গণমানুষতা জনগণের উপস্থিত থানা বিএনপি সামনে উপস্থিত একরাজপুরের ভাই ও বোনেরা সকলকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশের মানুষের বাক্য উন্নয়নের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা ছবিটা একটু নিয়ে নিই দাদা মঞ্চ অবস্থিত আপনাদের আমাদের সকলের প্রিয় মঞ্চ অবস্থিত সাধারণ সম্পাদক। এই দেশে 16 ডিসেম্বর পালন হবে কি হবে না? জামাতের সবচেয়ে বড় নেতা বাংলাদেশের ডাক্তার শফিক সাহেবের বক্তব্য। ভাইরা আমার, দলীয় প্রধান স্বীকার করেছেন ওনারা এই দেশের সাথে কি অন্যায় করেছেন, অবিচার করেছেন। আপনাদের কাছে জনতার মঞ্চে ক্ষমা চেয়েছেন। ভাইরা আমার, তারা ভালো হয়ে গেছে। এখন আমি কি একলাশপুর মাঠের সবাই দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা ভালো হয়ে গেছি? কখনো না। আমি আমার কথা বলতে পারি। ভাইরা আমার, উনাদের ক্ষমা আমাদের কাছে নয়, উনাদেরকে ক্ষমা চাইতে হবে কবরে গিয়ে আমার লাখো লাখো শহীদের কাছে। উনারা এই স্বাধীনতা যুদ্ধের বিপক্ষের শক্তি নাকি? এই দেশের স্বাধীনতা উনারা চায় নাই। এই করতে গিয়ে উনাদের দোসর পাকিস্তানি হায়নাদের আপ্যায়ন করতে গিয়ে দেশের মানুষের ঘরে ঘরের গরু ছাগল হাঁস মুরগি দিয়েছে না? এই দেশের মা বোনদেরকে নিয়ে পাকিস্তানি হায়নাদের ক্যাম্পে নিয়ে দিয়েছে না? আমার মা বোনদেরকে হত্যা করা হয়েছে, তাদের সম্ভ্রম কেড়ে নেওয়া হয়েছে না? মা বোনেরা সেখানে নিহত হয়েছে, যারা বাড়ি ফিরেছে তারা বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে আত্মাহুতি দিয়ে এই দেশ থেকে বিদায় নিয়েছে। ভাইরা আমার, লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা, আমার লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব। বাকিটা আমার নেতা বলবেন। ভাইরা আমার, আরেকটা ছোট্ট কথা বলি। একলাশপুরে একটা বিশাল মার্কেট হচ্ছে। সেই মার্কেট করার জন্য একলাশপুরের একজন বাধা দিয়েছে। উনি বললেন এই মার্কেট হবে না, কিন্তু একলাশপুরবাসী তার এই কথার বিরুদ্ধে এক হয়ে এই মার্কেট তারা গড়ে তুলেছে। সুন্দর মার্কেট। এই মার্কেট দিয়ে জনগণের উপকার হচ্ছে, ব্যবসা জমজমাট। এখন যেই লোকটা এসে বাধা দিয়েছে এখানে মার্কেট হবে না, মার্কেট জমজমাট দেখে উনি এখন এই মার্কেটের সভাপতি হতে চায়। এটা কি লজ্জার বিষয় না? উনাকে কি সভাপতি বানানো চায়? এই জামাত শিবির আমার দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। তারা এই দেশের স্বাধীনতা চায়নি। তাদের এই দেশে মানুষের কাছে প্রধানমন্ত্রী হওয়ার জন্য, সরকার গঠন করার জন্য ভোট চাওয়ার কোনো অধিকার তাদের নাই। আমরা তাদেরকে বয়কট করব। আগামী 12 তারিখ আমরা সবাই তারেক রহমানের প্রতীক, বেগম জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে আমরা বরকতুল্লাহ বুলু ভাইকে সংসদে পাঠাবো। তারেক সাহেব হবেন আগামীর প্রধানমন্ত্রী। আমরা 12 তারিখ সকাল কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াবো ভোট দেওয়ার জন্য। কটায়? নামাজ পড়ে চলে যাব, কারণ এখন 7:30টায় ভোট। আগে হয়তো 8টায়, এখন 7:30টায়। সেহেতু আমরা সকালবেলা গিয়ে লাইনে দাঁড়াবো। এই ভোট করতে আসছি, জনসভা করতে ভালো লাগতেছে না ভাই? দীর্ঘ 17 বছর এই ভোটের জন্য আমাদের আন্দোলন সংগ্রাম ছিল না? ছিল। এই আন্দোলন করতে গিয়ে
বাংলাদেশে যে পরিবারটা সবচেয়ে নির্যাতিত, সেই পরিবারটা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবার। খালেদা জিয়া নির্যাতিত হয়েছে, তারেক রহমান নির্যাতিত হয়েছে, আরাফাত রহমান কোকো আমাদেরকে ছেড়ে ওপারে চলে গেছে। শুধু একটি কারণ, সেটি হলো একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন। এই নির্বাচনের জন্য 17 বছর আমার প্রিয় ভাই বরকতুল্লাহ বুলুও আপনাদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করছে। এই ভোটের জন্য আন্দোলন করতে গিয়ে নিজে শারীরিকভাবে নির্যাতিত হয়েছে। দেখেন নাই আপনারা, তার রক্ত বের হয়েছে, দেখেন নাই? তাকে বাঁচাতে গিয়ে আমাদের প্রিয় ভাবি শামীমা বরকত লাকি, সেও শারীরিকভাবে নির্যাতিত হয়েছে। প্রিয় ভাইরা, তার বড় সন্তান সানিয়াত ইংলিশ পড়োয়া, ইংলিশ মিডিয়ামে পড়োয়া ছাত্র, সে নির্যাতিত হয়েছে। তার মাজা ভেঙে দিয়েছে, পঙ্গু হয়ে গেছে, হাঁটতে পারে না। কেন? এ ভোটের আন্দোলন করতে গিয়ে। আজকে একটি দল ভোট চায়, কোথায় ছিল? সকালবেলা 10 মিনিট মিছিল একটা করতো, করি আবার ফালাই যেত। তাহলে এই ভুলু ভাই, আমরা ধানের শীষের ভোটের দাবিদার নেই ভাই? অন্য মার্কা কি দাবি আছে? নাই, ধানের শীষ। তাহলে আমরা ভুলু ভাইকে 12 তারিখ তারেক রহমানকে এই ধানের শীষে ভোট দিয়ে ভুলু ভাইকে সংসদে পাঠিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার সুযোগ করে দেব।